গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুকুমার রায়ের গল্প। আজকের গল্প বোকা বুড়ি। আমি গল্প পাঠে আহিয়া। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের গল্প বোকা বুড়ি। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা ভারী গরিব, আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে। যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয়। তার পেটে কোনো কথা থাকে না। বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে একটা কলসি পেল। সেই কলসি ভরা টাকা আর মোহর। তখন তার ভারী ভাবনা হলো, এই টাকা যদি ফেলে রাখি কোন দিনকে চুরি করে নেবে, আর যদি টাকা বাড়ি নিয়ে যায় বুড়ি টের পেয়ে যাবে। সে সকলের কাছে তার গল্প করবে। ক্রমেই কথাটি যদি রাষ্ট্র হয়ে যায় তাহলে রাজার কোটাল এসে সব কেড়ে করে নিয়ে যাবে। ভেবে ভেবে সে এক ফন্দি আঁটল। সে ঠিক করলো বুড়িকে সব কথা বলবে, কিন্তু এই রকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে। তখন সে একটা মাছ কিনে এনে তার ক্ষেতের ধারে একটা গাছের ওপর বেঁধে রাখলো, আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো। তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল, একটা ভারী আশ্চর্য খবর শুনলাম। গাছের গায়ে নাকি মাছ উড়ে বসে, আর খরগোশ নাকি জলে খেলা করে। আমাদের গণক ঠাকুর বলেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে। গুপ্ত রতন খুঁজলে পাবে, খুললে তারই কাছে। বুড়ি তখন বলল, যা, তোমার যেমন কথা। বুড়ো তখন বলল, হ্যাঁ, এইরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে। এই বলে বুড়ো আবার কাজে বেরোলো। আধ ঘন্টা না যেতে যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সেই টাকা পাওয়ার কথা বলল। তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল। পথে যেতে যেতেই বুড়ো সেই গাছতলায় এসে বলল, গাছের ওপর চকচক করছে কি? এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল। বুড়ি তো অবাক। তখন বুড়ো বলল, নদীতে জাল ফেলেছিলাম, মাছ টাছ পড়লো কিনা দেখে আসি। জাল টানতেই ওমা, খরগোশ যে! তখন বুড়ো বলল, কেমন, গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? তারপর তারা টাকা নিয়ে বাড়ি এলো। টাকা পেয়েই বুড়ি বলল, ঘর করব, বাড়ি করব, গহনা বানাবো, পোশাক কিনবো। বুড়ো তখন বলল, ব্যস্ত হইও না, কিছুদিন রয়ে শুয়ে দেখো, ক্রমে সব হবে। হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে। কিন্তু বুড়ির তাতে মন ওঠে না। সে একে বলে ওকে বলে, শেষে একেবারে কোটালের কাছে নালিশ করে দিল। কোটালের হুকুমে বুড়োকে হাত কড়া দিয়ে হাজির করা হলো। বুড়ো তখন সব কথা শুনে বলল, সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথার কিছু ঠিক আছে? সে তো ওই রকম আবল তাবল কত কি বলে। কোটাল তখন তেড়ে উঠলেন, বটে, তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো, আবার বুড়ির নামে দোষ দিচ্ছ। বুড়ো তখন বলল, কিসের টাকা, কবে পেলাম, কোথায় পেলাম, আমি তো কিচ্ছু জানি না। বুড়ি তখন রেগে গিয়ে বলল, না, তুমি কিছুই জানো না। সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল আর নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেদিনের কথা তোমার মনে নেই? কচি খোকা আর কি। তাই শুনে সবাই হাসতে লাগলো। কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল, যা পাগলি, বাড়ি যা,
ফের যদি যা তা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো। বুড়ি তখন বাড়ি ফিরে গেল। কোটালের ভয়ে সে আর কারোর কাছে টাকার কথা বলতোই না। ধন্যবাদ, গল্পটি এখানেই শেষ হলো।